ডিজিটালাইজড না করি এনবিআরকে, তাহা না হলে আমি ট্যাক্স ব্যবস্থাপনার উন্নতি ঘটাতে পারবো না। যেখানে আমার 500 করোড় টাকার জিডিপি, রাইট, 500 বিলিয়ন, 500 বিলিয়ন, হ্যাঁ, ডলার জিডিপির সাইজ, সেখানে আমার ট্যাক্স আসে কত? আমরা এটা আলাপ করতেছিলাম 3,05,000 কোটি টাকা রেভিনিউ। ট্যাক্স ডিপার্টমেন্টের ট্যাক্স আদায়ের সক্ষমতার অভাব, ব্যুরোক্রেটরা রাজনীতিক নেতাদের বা পলিসির উপরে অপেক্ষার উপরে কাজ করে। তাদের নিজস্ব কোনো কিছু, যে পলিসি থাকে পলিসি নিয়ে ব্যুরোক্রেটরা কাজ করে, তারা পলিসির বাইরে যায় না। ব্যুরোক্রেটরা যেটা চায় সে কোনো গভর্নমেন্ট সরকারি কর্মকর্তারা কোনো রিস্কে যাবে না। আমরা ব্যয়ের ব্যাপারে তো আলোচনা করলাম, সরকারের আয়ের দিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সেন্সিটিভ। আমি বলবো যে ধরনের সংস্কার আমরা এনবিআর-এর প্রত্যাশা করছিলাম, অন্তর্বর্তী সরকার একটা উদ্যোগ নিয়েছিলেন, পরবর্তীতে আর কোনো আলোচনা আগায়নি। এই সরকার আসলে তার রেকর্ড আর্নিংটা কিভাবে করবে, কোন ধরনের সংস্কার এবং সিদ্ধান্তের মাধ্যমে আসবে? এনবিআর ইস্যুতে এই আলোচনা যদি আমরা শুরু করি, আমার ধারণা 1-2 ঘন্টার মধ্যে শেষ হবে না। তবে একজন ব্যবসায়ী হিসেবে জনাব এ কে আজাদ, আপনার অভিজ্ঞতা জানবো, বাংলাদেশের কর ব্যবস্থাপনা কতটুকু স্মার্ট হয়েছে? দেখুন, কর ব্যবস্থাপনা স্মার্ট মানে যেখানে ছিল আজ থেকে 20 বছর আগে, আমি সেখানেই দেখছি কোনো একটাই 20 বছরের মধ্যে উন্নত হয়েছে যে অনলাইনে এখন কর জমা রিটার্নগুলো দেওয়া যায়। এটি, এর বাইরে কোনো কিছু হয়েছে আমার জানা নাই। অন্তত হয়তো ইন্টারনালি অনেক কিছু হতে পারে, কিন্তু আমার তো কর ব্যবস্থাপনা আমি 20 বছর আগে যেভাবে ছিল সেভাবেই ছিলাম। আমি যখন এফবিসির প্রেসিডেন্ট ছিলাম তখন আমরা ভ্যাটকে আরও কীভাবে আধুনিকায়ন করা যায়, আরও মোর অ্যাকাউন্টেবল করা যায়, সেগুলো চেষ্টা করেছে, হয় না, ইট ডিডন্ট ওয়ার্ক। আমি গত সপ্তাহে চায়নায় ছিলাম। চায়নাতে আমি একটা টেম্পুর মতন একটা ওই সাইট সিং করবে, উঠবো, দে আর নট টেকিং ক্যাশ, এবং নোট ক্রেডিট কার্ড। তারা কি করতেছে, এইটা কিউআর কোডে ওটা ফটো নিয়ে ওখান থেকে পেমেন্ট করতে হবে, কোনো ক্যাশ ট্রানজ্যাকশন নাই। হোটেল, রেস্টুরেন্ট, সমস্ত জায়গায় কিউআর কোড। তো তার মানে কি, আপনি ক্যাশ ট্রানজ্যাকশন হইলেই কিন্তু ফাঁকি দেওয়ার স্কোপ থাকে। আপনার সমস্ত কিছু গভর্নমেন্টের রেকর্ডেড, আপনি ফাঁকি দিতে পারবেন না। তো সেই কারণে আমি যদি ডিজিটালাইজড না করি এনবিআরকে, তাহা না হলে আমি ট্যাক্স ব্যবস্থাপনার উন্নতি ঘটাতে পারবো না। যেখানে আমার 500 করোড় টাকার জিডিপি, রাইট, 500 বিলিয়ন, 500 বিলিয়ন, হ্যাঁ, ডলার জিডিপির সাইজ, সেখানে আমার ট্যাক্স আসে কত? আমরা এটা আলাপ করতেছিলাম 3,05,000 কোটি টাকা রেভিনিউ, টোটাল 6%-এর ঘরে 6% এখন আসছি। তো এই যে মানুষের অনীহা বা আমার ট্যাক্স ডিপার্টমেন্টের ট্যাক্স আদায়ের সক্ষমতার অভাব, এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে পিকচারে। তো সেই কারণে আমি যতদিন পর্যন্ত ডিজিটালাইজ না করব, আমার সক্ষমতা এবং যারা এনবিআরের ট্যাক্স রেভিনিউ কালেকশন তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে না পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আমার এই বাজেট আসবে, বাজেট দিব, ঘাটতি বাজেট হবে, আবার সরকার নতুন করে করবে, এটাই হবে। আপনি সবসময় লাল ফিতার দৌরাত্ম বা আমাদের প্রশাসনিক যেই দুর্বলতা এবং ট্যাক্স সিস্টেমের যেই মানে আমি বলবো যে ভুল ত্রুটি, সেটা নিয়ে কথাবার্তা বলেছেন। এটা আসলে কিসের উপর নির্ভর করছে? এর কি রাজনৈতিক হস্তক্ষেপ দরকার, নাকি সংস্কারগুলো আসলে কোন দিক থেকে আনা? শুনেন, ব্যুরোক্রেটরা রাজনীতিক নেতাদের বা পলিসির উপরে অপেক্ষার উপরে কাজ করে। তাদের নিজস্ব কোনো কিছু, যে পলিসি থাকে পলিসি নিয়ে ব্যুরোক্রেটরা কাজ করে, তারা পলিসির বাইরে যায় না। তো পলিসিটা করে গভর্নমেন্ট করে। দেন গভর্নমেন্টের যদি ওই রকম ড্রাস্টিক কোনো চেঞ্জ না আনে গভর্নমেন্ট, তাহলে ব্যুরোক্রেটরা কী করবে? ব্যুরোক্রেটরা যেটা চায় সে কোনো গভর্নমেন্ট সরকারি কর্মকর্তারা কোনো রিস্কে যাবে না। সে তার ওই নীতিমালার বাইরে কোনো কাজ করবে না। নীতিমালার কারণ সে পরবর্তী পর্যায়ে কোনো ঝামেলার মধ্যে সে পড়তে চায় না, সে নিজেকে সেফ রেখে কাজ করতে চায়। আমি তাদেরকে কোনো দোষ দিই না। তাহলে আমি তো রাজনীতিক কমিটমেন্ট দিয়ে, আমি রাজনৈতিক ইস্তেহার দিয়ে ক্ষমতা এসেছি, জনগণের আস্থা অর্জন করেছে, জনগণ আমাকে নির্বাচিত করেছে একটা নির্দিষ্ট সময়ের জন্যে। তাহলে আমাকে তো এই পলিসি চেঞ্জ করতে, আমাকে ব্যুরোক্রেটরা যাতে ওই নীতিমালা ফলো করে তার দায়িত্ব আমার। আমি সেদিনকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে মিটিং করে খুবই ইমপ্রেসড। আমি ওনাকে যখন অ্যাপয়েন্ট করা হলে আমি তা ওনার বিরুদ্ধে একজন সমালোচক ছিলাম, কিন্তু ওনার আমি একজন ভক্ত। কারণ আমি 1.5 ঘন্টার মিটিংয়ে উনি যেইভাবে পরিচালনা করলেন এবং তার অধীনস্থদেরকে যেইভাবে উনি নির্দেশনা দিলেন এবং টাইম ফ্রেম বেঁধে দিলেন,
যে আমি এতটার মধ্যে এই সমস্যার সমাধান চাই, এতটার মধ্যে হুইচ উই লাইকড। এখন একজন রেভিনিউ কর্মকর্তাকে আমি যদি বলে না দেই যে তো আমি আপনার কাছে কি চাই, তাহলে অবশ্যই জবাব দিতে 100% না হলে তো 80% হবে, এটা হওয়া সম্ভব। নিশ্চয়ই।